হচ্ছে আমার কাপড় চোপড় রোদ দেব। তো আপনারা অনেকেই বলেন যে আমি হলে জীবনও এখানে কাপড় চোপড় রোদ দিতাম না। ভাই আপনারা না দিলে কি আমি এখানে নিরাপদভাবে কাপড় চোপড় রোদ দিই। এখন বৃষ্টির দিন, বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি চলে আসে, দেখা গেছে অনেক সময় দুপুরে কাপড় চোপড় রোদ দিয়া সবাই একটু বিকেলবেলা আমরা ঘুমায় থাকি। তো অনেক সময় বৃষ্টি আসে, কাপড় চোপড় ভিজা যায়, কিন্তু আমার এখানে নিরাপদ। আর অনেকে বলেন ফাঙ্গাস হয়, তারপর কাপড় চোপড় থেকে মানে সুন্দর ঘ্রাণ করে না, কোনো ফাঙ্গাস হয় না। আলো বাতাস পরিপূর্ণ ঢোকে এখানে, আলো ঢোকে না, বাতাস আর টিনের তাপ ঢোকে। দেখেন আমি ঘামে গেছি, প্রচুর গরম এখানে রোদ না উঠলো টিনের তাপে কাপড় শুকায় থেকে কোনো ফাঙ্গাস হয় না, ফাঙ্গাস হয় আটকানো জায়গায়। আর হচ্ছে কাপড়ের যে ঘ্রাণ থাকে, আর্দ্রতা বলেন ঘ্রাণ বলেন, যে হুইল পাউডার দিয়ে ধুই, ওই হুইল পাউডারেরই ঘ্রাণ করে। অনেকে বলে ঘ্রাণ করে না। আর কাপড় চোপড় বিশ্বাস করবেন শুকাইয়া এই যে মচমচ হয়ে থাকে, অনেক সময় যে শুকনা পাতা যেমন না এরকম মচমচ হয়ে থাকে। আমি এইখানে কাপড় চোপড় রোদ দিয়ে অনেক আরাম পাই, আমার কোনো সমস্যা হয় না। আমার যদি কষ্ট হয় উঠতে, কষ্ট হয় না, তারপর আমি রিল্যাক্স এখানে কাপড় চোপড় রোদ দিতে পারি। যে আজকে কাপড় চোপড় রোদ দিব, 4-5 দিন পরে আমি এগুলো নিব। তো সবাই ভালো থাকবেন। চলার পথে অনেক দোষ থাকতেই পারে।